বাইতুল ইসলাম জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজ 25 ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার গুরুত্বপূর্ণ সময়, যে সময় আল্লাহর কাছে দামি, মাগরিবের পরের সময়, গুরুব শামস সূর্য ডুবার পরের সময়। একদিকে মাগরিবের পরের সময়টা আল্লাহর কাছে দামি, অন্যদিকে এই মাসটাকে নবীজি তার বাসায় বলছেন আমার মাস। বলেন সুবহান। নবীজি বলছেন শাবান মাস আমার মাস। সুবহানাল্লাহ। সেই শাবান মাসের একেবারে শেষের সময়। অন্যদিকে যেই মাসটা আসতেছে রমজান, এই মাস সম্পর্কে নবীজি বলছেন শাহরুল্লাহ, এই শাবান মাসের পরের মাসটা আল্লাহর মাস। সুবহানাল্লাহ। কার মাস? আল্লাহর মাস। তাহলে শাবান মাস নবীর মাস, আর রমজান মাস কার মাস? আল্লাহর মাস। এই রমজান মাসের কাছাকাছি সময়ে আর মাত্র কয়েকদিন বাকি রমজানের। শাহরুল্লাহিল মুহাররম, মুআজ্জাম, মুবারক, সম্মানিত এক মাস আগমন করতেছে। এই গুরুত্বপূর্ণ সময় আল্লাহ তাআলা আমাদেরকে দামি মজলিসে উলামায়ে কেরামের সামনে দ্বীনের নিসবতে, দাওয়াতের নিয়তে, আমলের উদ্দেশ্যে দ্বীনি কিছু কথা আমাকে বলার, আমাদেরকে শোনার ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় সকলে পড়ে আলহামদুলিল্লাহ। স্মরণ করি লাখো কোটি দুরুদ ও সালাম, সালাতু সালামের মাধ্যমে সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুস সাকালাইন রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজলামিন, আকা এনান্দার, তাজদার মদিনা, সাইয়্যিদুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম দোস্ত আর বুজুর্গ আজিজ, রমজান মাস আল্লাহ তাআলা এই উম্মতকে দান করছেন। এটা আল্লাহ তাআলা এই উম্মতকে দিয়া আবার বলতেছেন। আল্লাহ কেমনে বলে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীরা। আল্লাহ তাআলা বলতেছে হে ঈমানদার বান্দা বান্দীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজার বিধান দেওয়া হলো, রোজা দেওয়া হলো। রোজা কি জিনিস? নির্দিষ্ট একটা সময় পর্যন্ত খানা পিনা থেকে পৃথক থাকতে হবে, বিরত থাকতে হবে, রোজা রাখতে হবে, লম্বা টাইম না খেয়ে থাকতে হবে, পানাহার এবং শাহাওয়াত থেকে দূরে থাকতে হবে। যখন বললেন, আল্লাহ তাআলা আবার বলছেন তোমরা আবার ভয় পেও না, লম্বা সময় না খেয়ে থাকতে হবে, পানাহার থেকে দূরে থাকতে হবে, শাহাওয়াত থেকে দূরে থাকতে হবে, তোমরা আবার ভয় পেও না। তো তোমাদের আশ্বস্তের বাণী হলো কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা মনে করো না তোমাদের উপর একটা বোঝা চাপায় দেওয়া হয়েছে, একটা শাস্তি দেওয়া হয়েছে, এটা মনে করো না। তোমাদের পূর্বের মানুষগুলোর উপরেও এমন একটা বিধান ছিল, এই বিধানটা তোমাদের পূর্বের মানুষের উপরেও ছিল, তোমরা ভয় পেও না, তোমাদের উপরে চাপায় দেওয়া হয়নি। এটা কেন বলছেন? অনেক কারণের মধ্যে এটাও একটা কারণ যে আপনি যখন মোটামুটি অসুস্থ হয়ে হাসপাতালে যাবেন, মোটামুটি অসুস্থ হয়ে হাসপাতালে গেলে, মোটামুটি অসুস্থ ব্যক্তিটা হাসপাতালে গেলে অনেকটা সুস্থ হয়ে যায়। কেমনে? সে যখন হাসপাতালে গিয়ে দেখে আমার আর কি রোগ, আমার আর কি অসুবিধা, তার থেকে কত বড় কঠিন রোগ নিয়ে হাসপাতালে আসছে, ওই বড় বড় রোগীগুলোকে দেখলে তার নিজের রোগের কথা ভুলে যায়, তার কাছে কেমন একটু ভালো লাগে। কি কথা ঠিক না? এজন্য আল্লাহ বলেন বান্দা ভয় পেও না, এটা তোমাদের উপরে দেওয়া হয় নাই, পূর্বের মানুষগুলো এরকম রোজা রাখছে, তাহলে তোমরা যদি রাখো। তারা রোজা রেখে লাভবান হয়েছে। কি লাভবান হয়েছে? আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তারা মুত্তাকি হয়েছে, পরহেজগার হয়েছে, তারা দামি হয়েছে রোজা পায়া। তোমাদেরকে আমি দামি বানাইতে চাই, তোমাদেরকে আমি উঁচা উঁচা মাকামে পৌঁছাইতে চাই। 1 বছরের 11 মাসে তোমরা টুটাফাটা যাই আমল করছো, যাই বন্দেগি করছো, এই একটা মাস তোমাদের স্পেশাল দামি দিলাম। এই মাসের দাম জানেননি? এই মাসের এমন দাম, 11 মাসকে যদি এক পাল্লায় রাখা হয় আর এই 1 মাস যদি আর এক পাল্লায় রাখা হয়, 11 মাসের তুলনায় রমজানের 1 মাসের পাল্লা আল্লাহর কাছে ভারী। সুবহানাল্লাহ। কেমন দামি এটা! 11 মাসের সাথে তুলনা দিলে নিতান্ত কমই হবে। এটা তুলনা 11 মাসের সাথে চলে না, এটা এত দামি। আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলি,
এই যে একটু আগে আমার কথা শুনে আপনারা সুবহানাল্লাহ বলছেন না? আর একবার বলেন তো সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ, বলছেন না? এই সুবহানাল্লাহর মধ্যে 8টা অক্ষর আছে। এই 8টা অক্ষরের সুবহানাল্লাহর আওয়াজটা আপনি এখন দিলেন। যদি এই মুহূর্তে আমার ওযু আছে, আপনাদের যদি ওযু থাকে, তাহলে আপনারা এই একবার সুবহানাল্লাহ বলার দ্বারা 800 নেকির মালিক হয়ে গেছেন। যদি কারোর এরকম হয় এই মুহূর্তে ওযু নাই, মাইকের আওয়াজ শুনতেছে আমার মা বোনেরা পর্দার আওয়াজ থেকে, আপনারা যদি এই মুহূর্তে সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে থাকেন আর যদি ওযু না থাকে, তাহলে আপনার আমল নামায় আল্লাহ মাহরুম করেন নাই। আল্লাহর ফেরেশতা আপনার আমল নামায় কমপক্ষে 80টা নেকি লিখে দিছে। ওযু ছাড়া পড়ছেন 80 নেকি, ওযু সহ পড়ছেন 800 নেকি। বুঝেন, রমজানের দামটা বোঝানোর জন্য বলি, এই সুবহানাল্লাহর তাসবিহটা যদি, এই সুবহানাল্লাহর আওয়াজটা যদি আগামী মাসের 2 তারিখ যদি আল্লাহ কবুল করে আসমানে যদি রমজানের চাঁদ দেখা যায়, রমজানের চাঁদ ওঠার পর, রমজানের চাঁদ মাগরিবের সময় উঠবে, মাগরিবের নামাজের পর যদি একবার বলেন সুবহানাল্লাহ, একবার রমজানের চাঁদ ওঠার পর, মাগরিবের পরে বলেন, ইশার পরে বলেন, তারাবির আগে পরে বলেন, রাতে শুয়ে শুয়ে বলেন, পরের দিনে বলেন, আসরে বলেন, জোহরে বলেন, ওই গোটা মাস, 1 মাসের যখন যেখানে যে অবস্থায় থাকেন, দাঁড়িয়ে বলেন, বসে বলেন, শুয়ে বলেন, হাঁটতে হাঁটতে বলেন, খেতে কাজ করতে করতে বলেন, যদি আপনি রমজানের চাঁদ ওঠার পর একবার সুবহানাল্লাহর আওয়াজ দেন, তো আল্লাহ বলে, বান্দা অর্থ বুঝো আর না বুঝো, এর তাফসীর জানো আর না জানো, এর বাক্য, এর ব্যাকরণ, এর শান জানো আর না জানো, বুঝে বলো আর না বুঝে বলো, একবার সুবহানাল্লাহ রমজানের চাঁদ ওঠার পরে পড়লে তোমার আমল নামায় ফেরেশতা 56,000 নেকি লিখে দেয়। কত নেকি? 56,000। বুঝেন, এই সুবহানাল্লাহটা যদি 2 বার পড়েন, যদি 3 বার পড়েন, যদি নামাজের পর 33 বার পড়েন, যদি রাতে শুয়ে আছেন ঘুম আসে না, শুয়ে শুয়ে যদি 100 বার পড়েন সুবহানাল্লাহ, 100 বার পড়েন, তো বুঝেন একবার 56,000, 2 বারে কত নেকি? 3 বার পড়লে 33 বার পড়লে কত নেকি? বুঝেন, রমজানের দাম বুঝেন। রমজান এই উম্মতকে কত দামি বানানোর জন্য আসছে বুঝেন। এইভাবে যদি আপনি আলহামদুলিল্লাহ তাসবিহটা পড়েন, এটার মধ্যে 9টা অক্ষর, 9টা হরফ আছে। এটা ওযু ছাড়া পড়লে 90 নেকি হয়, ওযু সহ পড়লে 900 নেকির মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ। এই আলহামদুলিল্লাহ তাসবিহটা যদি আপনি, আলহামদুলিল্লাহ তাসবিহটা যদি আপনি রমজানের চাঁদ ওঠার পরে পড়েন, 70 দ্বারা গুণ করে আল্লাহ নেকি দিবে। একবার বলবে আলহামদুলিল্লাহ, বান্দার ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, লেখক কাতিব ফেরেশতা লিখবে, বান্দা একবার বলছে আলহামদুলিল্লাহ, ফেরেশতা লিখবে বান্দার আমল নামায় 63,000 নেকি। সুবহানাল্লাহ। কত নেকি? যদি আলহামদুলিল্লাহটা 33 বার পড়েন, যদি 100 বার পড়েন, বুঝেন নেকি কি পরিমাণ নেকির মালিক হয়ে যায় রমজানে। যদি 100 বার পড়েন, এইভাবে আপনি যদি একটা আয়াত আছে, কোরআনের একটা আয়াত আছে, সবাই পারেন নিঃসন্দেহে। এখানে যারা বসছেন, এই ছোটও পারে, এই মুরব্বিও পারে, আওয়াজ যারা শুনতেছে তারাও পারে। কোরআনের একটা আয়াত আছে, সবাই পারে, হয়তো শিখছে, না হয় শুনে শুনে পারে, যে কোনো ভাবেই হোক। আমি এখন যে আয়াতের কথা বলবো, এই আয়াতটা সবাই জানে, সবাই পারে। হ্যাঁ, সবাই পারে, একজনও এমন নাই যে পারে না। চলি দেখি তো আমরা এখানে যারা আছি পারি কিনা, বলেন তো আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। পারেন না? পারেন না? পারেন না? পারেন না? এই যে বললাম সবাই পারে, ভুল বললাম না? সঠিক? পারে না? পারে না? অনেকে তো মনে করেন এটা বিসমিল্লাহ, এটা শুধু বিসমিল্লাহ না, এটা কোরআনের একটা আয়াত। সুবহানাল্লাহ। এটা কোরআনের একটা
আয়াত, এটা কোরআনের একটা আয়াত। এই আয়াতের মধ্যে আছে 19টা হরফ। বলেন কয়টা হরফ? 19টা হরফের এই আওয়াজটা যদি আপনি দেন, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলেন না, বিসমিল্লাহির রহমানির রহিম, যদি একবার আওয়াজ দিলেন, আমার সাথে কয়েকবার বললেন, এখন পড়ছেন ওযু নাই 190 নাকি? সুবহানাল্লাহ। এখন পড়ছেন অজু আছে, হ্যাঁ আমি গ্যারান্টি দিলাম, আমার কথা রেকর্ড হইতেছে, আসমানের ফেরেশতা শুনতেছে, আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। আমি বলে গেলাম আল্লাহর নবীর ওই অবিও বাণী থেকে, আল্লাহর কথা থেকে আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। এই যে বলে গেলাম, এখন যারা পড়ছেন আমার সাথে বিসমিল্লাহর আয়াতটা, হ্যাঁ আপনার আমলনামায় এখন আল্লাহর ফেরেশতা লিখে দিছে 1900 নেকি। সুবহানাল্লাহ। হ্যাঁ লেখা দিছে, হ্যাঁ লেখা দিছে 1900 নেকি লেখা দিছে। ও দোস্ত, যদি আপনি এই বিসমিল্লাহর এই একটা আয়াত যদি রমজানের চাঁদ উঠার পরে পড়েন, এদিক তাকান, রমজানের চাঁদ উঠার পর কোরআনের একটা ছোট্ট আয়াত, বিসমিল্লাহর আয়াতটা রমজানের চাঁদ উঠার পরে পড়বেন, আল্লাহর ফেরেশতারা আপনার আমার আমলনামায় লিখবে 1,33,000 নেকি। এটা আস্তে কইবেন, জোরে কম। একবার একটা আয়াত 1,33,000 নাকি। যদি কেউ দুইটা পড়েন, যদি কেউ এই আয়াতটা দুইবার পড়েন, যদি কেউ 3টা আয়াত পড়েন, হ্যাঁ কোরআনের একটা ছোট্ট সূরা সূরাতুল ইখলাস, ছোট্ট একটা সূরা কুল হুয়াল্লাহ, পারেন না? পারেন না? পারে না? পারে না? বলেন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আছে না নাই? পারেন না? পারেন না? এই সূরাটা 47টা অক্ষর দ্বারা গঠিত, 47টা অক্ষরে সূরাতুল ইখলাস। এখন পড়লেন, এই মুহূর্তে ওযু নাই, সমস্যা নাই। এই শুনেন, এদিক তাকান, ভালো করে বুঝেন। একদল কিন্তু বাইরে গেছে, এরা কয় কোরআন শরীফ বুঝা না পড়লে পড়া লাভ নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। কয় এটা তুমি বুঝো না, কি পড়ো, এটা না বুঝা বললে কি লাভ। বলে আসলে তারা না বুঝা বললে কি লাভ এটা বুঝাইতে চায় না, মূলত তাদের মিশন হলো এই উম্মতকে কোরআন থেকে দূরে সরানো। ঠিক কিনা বলে? এই উম্মতকে কোরআন থেকে দূরে সরানো হলো মাকসাদ। এই জন্য বলে তুমি কি পড়ো, তুমি কি জানো, এর শান জানো, শানে নজরুল জানো, এর ব্যাখ্যা জানো, এর অর্থ জানো, তুমি খামাখা কিছুই জানো না, কি পড়ো? বাংলার মতো নাউজুবিল্লাহ। আর ওদিকে নবীজি বলে, আল্লাহ বলে, খবরদার দুনিয়ার মানুষ ধোকায় পড়বা না। কোরআন এমন একটা মেডিসিন, কোরআন এমন একটা আল্লাহর কিতাব, এমন একটা জিনিস, বলে এই কোরআন বুঝা পড়লেও না বুঝা পড়লেও, অর্থ জানলেও না জানলেও, ব্যাখ্যা জানলেও না জানলেও, এই কোরআনের ব্যাখ্যা কিন্তু সবাই জানে না, কোরআনের ব্যাখ্যা কিন্তু সবাই করতে পারে না। কোরআনের তাফসীর করতে হইলে, ব্যাখ্যা করতে হইলে 15 প্রকারের ইলম লাগে। বলেন কত প্রকারের ইলম লাগে? 15 প্রকারের ইলম থাকলেই পরে তাফসীর করতে পারে। যেই 15 প্রকারের ইলম আমার নাই, আমার নাই, তা আমি একদম নগণ্য ছোট আলেম হলেও আমার নাই, তাহলে একজন আওয়ামের 15 প্রকারের ইলম আছে। অতএব 15 প্রকার ইলম না থাকলে, যদি কোরআন না বুঝতে পারলে যদি সওয়াব না হয়, তাহলে সে কোন আওয়াম পারবে কোরআন পড়তে? মূলত এটা উদ্দেশ্য হলো মানুষকে কোরআন থেকে দূরে সরানোই হলো তার মাকসাদ। ঠিক কিনা বলে? মানুষকে কোরআন থেকে দূরে সরানোই উদ্দেশ্য। এজন্য দোস্ত বুঝেন, এদিকে দেখেন, কোরআনের ছোট্ট সূরার নাম বলছিলাম। এই সূরাটা যদি আপনি ওযু ছাড়া পড়েন 470 নেকির মালিক, ওযু সহ পড়লে 4700 নেকির মালিক। সুবহানাল্লাহ। আর রমজান মাসে রোজার সময় যদি আপনি ছোট্ট এই সূরা কুল হুয়াল্লাহ, সূরা ইখলাস সূরাটা পড়েন, তো আপনার আমার আমলনামায় ফেরেশতা লিখে দিবে, আল্লাহ 3,29,000 নেকির মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য কোরআন কত দাম, রমজান কত দামি বুঝেন। আচ্ছা বলেন, রমজান মাসের এই ফজিলত, এই ফায়দাগুলো রোজা না রাখলেও পাওয়া যাবে? হ্যাঁ, নামাজ না পড়লেও পাওয়া যাবে?
আসল যদি নাই থাকে তাহলে নফলে আপনার কিন্তু ফজিলত পাওয়া যাবে না। বলতেছিলাম গুড়া মাছ কিনতে গেছেন বাগা 100 টাকা, 100 টাকার এক বাগ গুড়া মাছ কিনতে গেলে আবার মাছওয়ালা কিছু মাছ বোনাস দেয় না, একটা খাওয়া দেয় না, দেয় না, দেয় না। এই মাছওয়ালা খাওয়া দিয়ে একটু দিছে, কয়েকটা গুড়া মাছ দিছে। এখন আপনি দেখলেন যে 2 জন মানুষ আজকে সংসারে নাতিপুতি সবাই গেছে বেড়াইতে, তাহলে যে খাওয়া দিয়ে যে বোনাসটা দিছে ওইটাই আমার রক্ত হয়ে যায়। এখন যদি কোন মাছওয়ালা ভাই বাগা যেটা কিনছি এটা ফেরত নিয়ে দেন, টাকা যেটা দিছি দিয়ে দেন, বোনাস যেটা দিছেন প্যাক করে দিয়ে দেন, দিব না? হ্যাঁ দিব না? মাছওয়ালা একজন মূর্খ মানুষ, বকলম মানুষ, একজন সাধারণ মানুষ, হেও যদি বোনাসটা না দেয় বাগা না কিনলে, কি বলেন? আল্লাহ কি তার থেকেও কম? আল্লাহ কয় বান্দা দুনিয়ার একজন নগণ্য মানুষ, আর সে কিন্তু আসল না কিনলে লাভ দেয় না, বাগা না কিনলে বোনাস দেয় না। রমজানের 1 সুবহানাল্লাহ 56,000, 1 আলহামদুলিল্লাহ 63,000, এইটা কি এমনি এমনি হবে না রোজা রাখলে পরে, রোজা থাকলে পরে, ঠিক কিনা বলেন? এজন্য খবরদার, রোজা রাখার পরে যখন সুবহানাল্লাহর আওয়াজ, 1 সুবহানাল্লাহ 56,000 সুবহানাল্লাহ। এজন্য রোজা রাখা দরকার আছে না নাই? রোজা রাখবো তো ইনশাআল্লাহ।